বড় পুজোগুলোর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বলাই যায়। বিভিন্ন নামি দামি শিল্পীরা এই পুজোর সঙ্গে যুক্ত থাকে। এশিয়ান পেইন্টস থেকে বিভিন্ন যেসব অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ পুজোর তালিকায় কিন্তু থাকে এই টালা প্রত্যয়। আর এবছরে টালা প্রত্যয়ের থিম কি হচ্ছে বা প্যান্ডেল কিভাবে সেজে উঠছে সেটা ক্লাব কর্তৃপক্ষের থেকে রেস্ট্রিক্টেড, কাউকেই সেখানে কভার করতে দেওয়া হচ্ছে না ঠিকই, কিন্তু কি শিল্পী মানে কোন শিল্পী কাজ করছেন, থিম কি, এবছরে তাদের ভাবনা কি, সবটাই জেনে নেব ক্লাবের সদস্যের কাছে। আমি প্রথমেই জানতে চাইবো যেটা তোমার থেকে, যে এবছর তোমাদের থিম কি? আচ্ছা, এবছর আমাদের থিম হচ্ছে বীচাঙ্গম। বীচাঙ্গম হচ্ছে একটা সিড কোর্টিয়ার, মানে আমাদের যে খাওয়া দাওয়ারের মধ্যে যে বিভিন্ন রকমের যে কেমিক্যাল মেশানো হয় বা এত খাবার দাবার যে নষ্ট হয়, সেটার উপরই পুরোপুরি যে আমরা একটা খাবার দাবার বা এই যে আপনি বলুন না যে জিনিসগুলো উৎপন্ন হয় মাটির থেকে, তো সেটার উপরে আমাদের মেন ফোকাস করে এবছর আমরা থিম করছি। আচ্ছা, মানে এই থিমের কারণে কোথা থেকে ভাবনা তো অবভিয়াসলি অবতোষদার দা উনি আছেন, ভবদা আছেন, ভবদার থেকে ভাবনাটা এসছে। আর যেহেতু 100 বছর আমাদের বছর আমরা 100 বছর পূরণ করছি, তো একটু আলাদা করে প্রত্যেক বছর তো ডালা করতে একটা একটা থিম আপনি দেখেন, এবছর একটু আলাদা করে দেখানোর জন্য এই থিমটা বেছে নেওয়া হয়েছে। কি কি দিয়ে, কি কি ম্যাটেরিয়াল দিয়ে মণ্ডপ সেজে উঠছে? মেটেরিয়াল বলতে লোহা আছে, কাঠ আছে, প্লাই, বেশি করে প্লাই ইউজ করা হয়েছে। আর স্ট্রাকচারটা যাতে খুবই মজবুত থাকে তার জন্য লোহা প্লাস সিমেন্টেরও ওয়ার্ক আছে। সিড বাই এইটা কিভাবে ফুটিয়ে তোলা হচ্ছে? এটা তো আপনি ভেতরে আসলেই বুঝতে পারবেন। মেইনলি হচ্ছে পুরো যে থিমটা, এই যে সিড, আমাদের কাছে খাবারটা কত বেশি ইম্পর্টেন্ট বা ওটা ভালো রাখার জন্য আমরা কি কি করতে পারি না করতে পারি, বা যেখানে খারাপ হচ্ছে কিভাবে খারাপ হচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে, সেই ওপরই পুরো থিমটা গড়ে তোলা হয়েছে। এবছর যেহেতু 100 বছর, সেই জন্য মানে একটা দুর্দান্ত চমক। হ্যাঁ, দুর্দান্ত একদম। সেই কারণেই কি এই রেস্ট্রিকশন যে কাউকে ভেতরে যাওয়া মানে যেতে দেওয়া হচ্ছে না, নাকি অন্য কোনো কারণ আছে? যে টালা প্রত্যয় মানেই মানে উপচে পড়া ভিড়, মানে জনসমুদ্র বলা যায় একেবারে, তো সেই জনসমুদ্রকে সামাল দেওয়া যাচ্ছে না, বা ক্লাব কর্তৃপক্ষের কি এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে? না, দেখুন সমস্যা কিছু না, এটা আমরা প্রত্যেক বছরই ডেকোরেমটা মেনটেন করে চলি। দ্যাট আমাদের এই যে থিম আমরা কোনো বছরই আগে রিভিল করি না, কারণ আমরা একটা জনতার মধ্যে একটা সেই জিনিসটা রাখতে চাই, কিউরিওসিটিটা রাখতে, যে কি হবে ডালা করতে, কি চমক আনবে, সেটার জন্য তো একটু ওয়েট করতে হবে। আমরা এর জন্য পুরো জিনিসটাকে কভার করে রেখেছি, যাতে এখন কেউ না জানতে পারে, যখন জনতারা আসবেন তখন সব দেখতে পারেন, নিশ্চয়ই উপভোগ করবেন বছর 100 বছরের ডালা করতে। হ্যাঁ, একটা থিম যেরকম রিভিল করা হয় না, আমরা এটাও দেখেছি যে পাশেই ভিআইপিতে যে শ্রীভূমির পুজো হয়, তো শ্রীভূমি যে বছর দুবাইয়ের যে থিমটা করেছিল, সেটায় দেখা গিয়েছিল যে প্রচুর পাবলিসিটি হয়েছিল, এবং সেই জন্যই এখন মানে শ্রীভূমি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে পাবলিসিটিটাই তো মেন। তো সেখান থেকে টালা প্রত্যয় কোন দিক থেকে আলাদা, যে মানে পাবলিসিটি না দিয়েও মানুষের আগমন চাইছে? 100 বছর টালা প্রত্যয়, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর দেখুন, পাবলিসিটি তো ছোট বড় করে সব জায়গায় হয়, ঠিক আছে, এবার আমাদেরও সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি হয় না কেন বলবো না, হয়, নিশ্চয়ই হয়, কিন্তু আলাদা কোন দিক থেকে টালা প্রত্যয় এবছর সব পুজোর থেকে প্রথম পর্যায়ে টালা প্রত্যয় এবছর 100 বছরটা পা দিল টালা প্রত্যয়, সেটা নিয়ে একটা আলাদাই একটা উন্মাদনা তৈরি হয়েছে মানুষদের মধ্যে, কি হবে না হবে সেটার থেকেও বড় কথা এবছর আমাদের যে থিমটা, ভাবনাটা, সেই সব বছর থেকে আলাদা আমরা করার চেষ্টা করি, যাতে মানুষরা ভালো করে আসুক, উপভোগ করুক, আর একটা আলাদাই আর্ট ইনস্টলেশন, যেটা আমরা প্যান্ডেল কোনো বছরই বলি না, আর্ট ইনস্টলেশন বলি, সেই আর্ট ইনস্টলেশনটাকে এক্সপিরিয়েন্স করুক, সেই এক্সপিরিয়েন্সটা টালা করতে দিতে চাই মানুষকে। এবার কি বার্তা যাচ্ছে আপনাদের প্যান্ডেলের তরফ থেকে? একই বার্তা থাকবে, আপনারা সবাই আসুন আর এবছর আমাদের আর্ট ইনস্টলেশনটা উপভোগ করুন। আমরা এইটুকু তো শিওর যে আপনারা কোনো নিরাশ করেনি টালা করতে, এবারও করবে না, আর এবছর একটু আলাদা করে চমকটা আপনাদের জন্য রইল। আরো একটা যেটা বিষয়, যেটা আমি শুনলাম আস্তে আস্তে, এই যে শিল্পী পরিবর্তন, তো সুশান্ত পাল একজন নামি দামি শিল্পী, তিনি বিভিন্ন বর্ণজোটের সঙ্গে যুক্ত, তো আপনাদেরও পুজোর সঙ্গে তিনি দীর্ঘ কয়েক বছর যুক্ত, এবং আপনাদেরকে এশিয়ান পেইন্টসের যে অ্যাওয়ার্ড, সে অ্যাওয়ার্ড তিনি এনে দিয়েছেন। তো এবার ভবতোষদা কেন 100 বছর, সেই জন্য কি শিল্পী পরিবর্তন?
না না, সেরকম কিছু ব্যাপার না। 100 বছরের জন্য শিল্পী পরিবর্তন সেরকম কোনো ব্যাপার না। দেখুন, পরিবর্তন তো সবকিছুতে থাকে, আমাদেরকে সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে এগোতে হবে। তার জন্যই এবছর ভৌত সুতার। তো সেই জিনিসটার জন্য এরকম কিছু না যে আমাদের 100 বছর বলে ভবদা এসছে বা 100 বছর না হলে সুশান্তদা থাকতো না। প্ল্যানিং সবকিছুই ছিল, লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়েছে। তো সেই আমাদেরকে পরিবর্তন নিয়ে এগোতে হবে, সেই পরিবর্তনটাই এবছর তারা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।